হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি নিয়ে এসেছি আবারও এক নতুন রেসিপি, যা তোমাদের সঙ্গে আজ শেয়ার করে নেব। তো আমি আজ বানাবো আটা দিয়ে বিস্কুট, যা খুব সহজেই বাড়িতে তৈরি করা যাবে। তো চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই ঝটপট শেয়ার করে নিই। প্রথমে আমি এখানে বাটি মেপে 1 বাটি আটা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এরপর আমি ওতে দিয়ে দেব ওই চামচেরই 1 চামচ সাদা তেল। এরপর আমি ওতে দিয়ে দেব সাদা জিরে। তো জিরেটা বিস্কিটে দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, তার জন্য আমি এখানে জিরে ব্যবহার করছি, সাদা জিরে এবং কালো জিরে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সমস্ত শুকনো উপকরণগুলিকে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে এভাবে মেখে নেব। তো খুব ভালো করে মেশাতে হবে। ঘি, তেল এবং আটা একসঙ্গে মিশে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপর আমি এই শুকনো উপকরণগুলিকে মেখে নেব, একটি ডো তৈরি করব, যার জন্য এখানে জল দিচ্ছি না, দুধ দিয়েই মেখে নেব। তো দুধটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। তো অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। ও ডোটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি একটি গ্যাস টেবিলের উপরে ডোটাকে বেলে নিচ্ছি। এরপর আমি এখানে একটি কৌটোর ছিপি ব্যবহার করেছি, ওটার সাহায্যে বিস্কুটগুলোকে এভাবে কেটে নেব। এইভাবে সমস্ত বিস্কুটগুলো আমি কেটে নিয়েছি এবং বাকি অংশটা উপর দিক দিয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছি। ওই অংশটা থেকে আবারও কয়েকটা বিস্কুট তৈরি করে নেব। তো বিস্কুটের উপরে ডিজাইন করার জন্য আমি ওই কৌটোর ছিপি দিয়েই ওপর দিক থেকে আলতোভাবে চাপ দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। তো সমস্ত বিস্কুটের উপর ডিজাইনগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর একটি থালায় তুলে নিয়েছি এবং বিস্কুটগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবং বিস্কুটগুলোকে একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে কিছুটা সময় নিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুদিক থেকে খুব সুন্দরভাবে হয়ে গেছে। গোল্ডেন কালার হয়ে এলে তবেই নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি আবারও কয়েকটি বিস্কুট। তো এভাবেই আমি সমস্ত বিস্কুটগুলোকে ভেজে নেব। তো কতটা মুচমুচে হয়েছে
দেখতেই পাচ্ছ। বিস্কুটগুলোকে আমি ভেঙে দেখাচ্ছি, খুব সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং এভাবেই আমার পাশে থাকবে। তো সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।